कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीते नामिने नमो आचार्य पादाय निताय कृपापदायिने गौरकथा धमदाय नवग्रमतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तो हमार परम आराध्य गुरुदेव पति पावन श्रीमद जयपताका स्वामी गुरु महाराजेर कृपा भिक्षा करे आमी नरोत्तम दास ठाकुर सम्पर्के किछु आलोकपात करार चेष्टा करछि। तो गतकाल आमरा किछु श्रवण करेछिलाम। नरोत्तम दास ठाकुर ओनार जन्म हयेछिल पूर्वबंग बर्तमान पूर्वबंगेर राजशाही जेलाय खेतड़ी ग्रामे। सेखान थेके तिनि चले गियेछिलेन बृंदावन। बृंदावन लीला तिनि शेष करे आबार पुनराय फिरे आसेन बांगलाय एबं विभिन्न जायगाय तिनि भ्रमण करेन एबं चैतन्य महाप्रभुर स्वप्नादेश पेये तिनि 6টি विग्रह स्थापन करेछिलेन। तो कालके आमरा एও জেনেছি যে তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। শাস্ত্রে বলা হচ্ছে যে তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর প্রেম স্বরূপ এবং নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার এবং তার দেহ অন্তিম দিনে দুগ্ধরূপে গঙ্গায় মিলিয়ে গিয়েছিল। তো এই প্রেম স্বরূপ যিনি তিনি প্রেমপ্রাপ্ত হয়েছিলেন পদ্মাবতীর কাছ থেকে। পদ্মাবতীর কাছে প্রেম গচ্ছিত রেখেছিলেন শ্রীমন মহাপ্রভু। মহাপ্রভু যখন প্রেম পদ্মাবতীর কাছে রাখতে যাচ্ছেন তখন নিত্যানন্দ প্রভুর প্রশ্নের উত্তরে মহাপ্রভু বলছেন, গৌরাঙ্গ তবে নিজ মনে করেন বিচার, আমি গেলে প্রেম শূন্য হইবে সংসার। আইলেন আমার সঙ্গে যাইবেন সর্বথায়, প্রেম রক্ষা পায় তবে কেমন উপায়। এটা তো গোলকেরও প্রেমধন, আমার সাথে এসছে, আমি যেখানে যেখানে যাব এই প্রেম আমার সাথে সাথে সেখানে সেখানে যাবে। আমি যখন ফিরে যাব গোলকে, আমার সাথে গোলকেও চলে যাবে। তাহলে পরে এই প্রেমের কি হবে? তাহার কারণ দুই প্রেম পরকাশ, গড়ের হাটে নরোত্তম রারে শ্রীনিবাস। তো মহাপ্রভু চিন্তা করলেন যে এই প্রেমটাকে যদি এই কলিযুগের মানুষের কারণে রেখে যেতে হয় তাহলে পরে পাত্র চাই। এই পাত্র হচ্ছেন দুজন। গড়ের হাটে মানে গড়ান হাটায় যেটা শ্রীনিবাসাচার্য, এই নরোত্তম দাস ঠাকুর, এবং রারে শ্রীনিবাস আচার্য, এই দুজনকে তিনি নিযুক্ত করলেন যে আমরা যখন অপ্রকট হয়ে যাব শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, তখন জগতে প্রেমটাকে ধরে বিতরণ কে করবে। শ্রীনিবাস আচার্যের উপরে দায়িত্ব ছিল গোস্বামী গণের যে গ্রন্থ সেই গ্রন্থ প্রচার করা, আর নরোত্তম দাস ঠাকুরের উপর আদেশ ছিল সংকীর্তন যোগ্য কৃষ্ণ নাম সংকীর্তন প্রচার করা। তো বর্তমানে আমরা এটা দেখতে পাই আমাদের ইস্কনে যারা গ্রন্থ বিতরণ করছেন, বিশেষ করে গীতা বিতরণ মহাযজ্ঞ চলছে, যারা এই কাজে পুরোপুরি ব্রতী হয়েছেন তারা ধরে নিতে পারে তারা শ্রীনিবাস আচার্যের গ্রন্থ বিতরণ করছেন। আর যারা সারা পৃথিবী জুড়ে সংকীর্তন করছেন তারা নরোত্তম দাস ঠাকুরের গণ। তো নরোত্তম দাস ঠাকুর একটা অদ্ভুত কাজ করলেন। সেই কাজটা কি? তিনি শাস্ত্রীয় সঙ্গীতকে কাজে লাগিয়ে একটি সুন্দর কীর্তন ঘরানার প্রকাশ ঘটালেন, যেটাকে বলা হয় গড়ান হাটা ঘরানা। দেখুন, সারা ভারতবর্ষ তথা পৃথিবী জুড়ে কৃষ্ণ নাম তো অনেকেই করছে, বিভিন্নভাবে করছে, বিভিন্ন ভজন শৈলীতে ভজন করছে, কিন্তু বাংলার যে
কীর্তন, যা নিয়ে বহু চর্চা হয়েছে, বহু গবেষণা হয়েছে। এই কীর্তনের যে সুর, পদাবলী, নরোত্তম দাস ঠাকুর 65টা পদ রচনা করেছিলেন, কিন্তু আমাদের এই বাংলায় পদকর্তার অভাব নেই। চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞান দাস, গোবিন্দ দাস, তো পদকর্তা অনেকেই পদ রচনা করেছেন। নরোত্তম দাস ঠাকুর শুধু নিজের রচিত গান নয়, পদ নয়, অন্যান্য যারা পদকর্তা আছেন তাদের পদগুলোতেও সুর দিয়েছেন। এবং তিনি যে প্রেম পদ্মাবতীর কাছ থেকে পেয়েছিলেন, তার সুললিত এই যে গড়ানহাটা ঘরানার যে সঙ্গীত মার্গ, কীর্তন মার্গ, এই কীর্তনের সুরের মধ্যে সেই প্রেমটাকে চিহ্নিত করেছেন। যার জন্য যে গৌরাঙ্গের নাম আরো হয় প্রেমোদয়, নাম নিলে তো প্রেমোদয় হবে, কিন্তু যদি নাম না নিয়েও কেউ যদি এই পদাবলী কীর্তন কোনো ভক্তের শ্রবণ করেন, তারও প্রেমোদয় হবে এবং তিনি নিজেকে এই কৃষ্ণ সেবে, এই শ্রবণের মাধ্যমে নিজেকে নিমগ্ন করবেন। তাহলে পরে সেই প্রেম আজও রয়েছে নরোত্তম দাস ঠাকুরের এই কীর্তনের ভিতরে। তো দুঃখের কীর্তনের যে মাধুর্য, সেই যে কীর্তন শৈলী, সেটা হারিয়ে যেতে বসেছে। আমি তো গান বাজনা সেইভাবে বলতে গেলে আমার কোনোদিন গুরু ধরে শিক্ষা হয়নি, আমি জানিও না এই বিষয়টা, কিন্তু যারা কীর্তন চর্চা করেন, আমি অনুরোধ করব নরোত্তম দাস ঠাকুরের যে ঘরানা, সেই ঘরানাটাকে ধরে রেখে সেটাকে আরও বেশি বিশেষভাবে, আমার মনে পড়ছে কীর্তন দাসপ্রভুর কথা, যিনি নিত্যলীলায় প্রবেশ করেছেন, হ্যাঁ, এবং তিনি যাদেরকে রেখে গেছেন, যাদের মধ্যে এই কীর্তন শৈলী রেখেছেন, তাদের উপরে দায়িত্ব পড়ছে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং এর মধ্যেই প্রেমটা লুকিয়ে রয়েছে। এই প্রেম বিতরণ করা তাদের কাজ। তারা সবাই নরোত্তম দাস ঠাকুরের গণ। তো এখানে নরোত্তম দাস ঠাকুর আমরা কালকে শ্রবণ করলাম যে তিনি পৌঁছেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে পৌঁছে তিনি তাকে জীবগোস্বামীপাদ এবং অন্যান্য বৈষ্ণবগণ নিয়ে গেছেন গোবিন্দ দেবের কাছে। ওখানে গিয়ে গোবিন্দকে দর্শন করে অশ্রুজল বিসর্জন করছেন। হে গোবিন্দ গোপীনাথ, ও কৃপা করি রাখো নিজ পদে। এই নিবেদন, এই ক্রন্দন করতে করতে, বাবুটি জল দাও, এই ক্রন্দন করতে করতে তিনি মূর্ছা গেছেন। তো যখন তিনি মূর্ছা গেছেন, সে অবস্থায় জীবগোস্বামীপাদ তিনি স্বপ্নদেশ পেয়েছেন রূপগোস্বামীর কাছ থেকে যে নরোত্তম দাস ঠাকুর, নরোত্তম আসছে, তাকে তুমি লোকনাথ গোস্বামীর কাছে অর্পণ করবে। সে সময় লোকনাথ গোস্বামী ছিলেন অত্যন্ত বৃদ্ধ। জীবগোস্বামীপাদ লোকনাথ গোস্বামীর কাছে গিয়ে সব কিছু নিবেদন করলেন এবং তাকে সাথে করে নিয়ে আসলেন। লোকনাথ গোস্বামী এসে দেখলেন গোবিন্দের কাছে সামনে প্রচণ্ড ভিড়, অনেক বৈষ্ণবরা ভিড় করে রয়েছেন। তো তখন তিনি উচ্চস্বরে ডাকলেন, কে নরোত্তম কার নাম? সবাই লোকনাথ গোস্বামীকে তাকিয়ে বলছেন, প্রভু এই দেখুন যে ধরণীতে যে পড়ে আছে, এ হচ্ছে নরোত্তম। তো লোকনাথ গোস্বামী নরোত্তম দাসের বুকে হাত রেখে বললেন, উঠো নরোত্তম, উঠো। মূর্ছা ভঙ্গ হল।
তো মূর্ছা ভঙ্গ হওয়ার পরে তিনি তার চরণ ধরলেন, চরণ ধরে কৃপা ভিক্ষা করছেন। তার মধ্যে ভগবান হয়তো ইঙ্গিত দিয়েছিল যে ইনি তোমার গুরুদেব, এনাকে তুমি গুরুরূপে বরণ করো। তো লোকনাথ গোস্বামীকে চরণ ধরে তিনি বলছেন, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন, হা হা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, হা হা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, এবে যশ ঘোষক ত্রিভুবন, লোকনাথ লোকের জীবন। তো লোকনাথ গোস্বামী কি করলেন, নরোত্তমকে কোলে করলেন। খুব কম বয়সে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন, 12 বর্ষীয় বালক, কাঁচা শরীর, গৌরের মতো রূপ, তাকে কোলে বসিয়ে বৃদ্ধ লোকনাথ গোস্বামী অনেক আদর টাদর করলেন। করার পরে বললেন চল কুঞ্জে চল। তাকে নিয়ে সবাই কুঞ্জে আসলেন। আসার পরে লোকনাথ গোস্বামী বলছেন, বাপু বলতো কোথা থেকে আগমন, কি হেতু, সব বৃত্তান্ত বলো। তো নরোত্তম দাস ঠাকুর তার 12 বছরের জীবনে যা যা ঘটেছে তার জ্ঞান হওয়ার পর থেকে সব কিছু বিবরণ দিলেন এবং বৈষ্ণব সম্মুখে তিনি বললেন যে এক গৌরবর্ণ শিশু আমার হৃদয়ে প্রবেশ করেছিল, তারপর থেকে আমার এরকম হয়েছে, আমি আর আমার ঘরে থাকতে ইচ্ছে করে না, আমার কোথাও কিছু ভালো লাগে না, আমার শুধু মন চায় বৃন্দাবন যাব। লোকনাথ গোস্বামী খুব মনে প্রীত হলেন কথাটা শুনে। এদিকে বেলা অনেক হয়ে গেছে, প্রসাদ পাওয়ার টাইম হয়ে গেছে। তো লোকনাথ গোস্বামী সকল বৈষ্ণব বৃন্দকে বললেন যে চলো আমরা সবাই মিলে একসাথে প্রসাদ পাই। তো লোকনাথ গোস্বামীর সবাইকে নিয়ে যখন বসছেন, তো নরোত্তম দাস ঠাকুরকেও প্রসাদ পেতে বলা হয়েছে। তো নরোত্তম দাস ঠাকুর বলছেন যে প্রভু গো, আমি কি করে তোমার সাথে প্রসাদ পাব? কেন প্রসাদ কেন পাবে না? অনাশ্রিত আছি সঙ্গে কেমনে বসিব, একত্রে বসি কেমনে বা প্রসাদ পাইব। আমি তো অনাশ্রিত আছি, মানে আমার তো কোনো আশ্রয় হয়নি, আমার দীক্ষা শিক্ষা কিছু নেই, আমি কি করে তোমার সাথে প্রসাদ পাব? শুনিয়া সকল কথা গোসাই হাসিলা, পুনরপি তাহাকে তো কিছু জিজ্ঞাসিলা। নরোত্তমের মুখে এই কথা শুনে লোকনাথ গোস্বামী মনে মনে হাসছেন। তারপরে বলছেন, আপনে কহিলে গৌরবর্ণ শিশু এক, তাহাকে দেখিলে তুমি নয়ন পরতে, আপনে প্রবেশ করিল হৃদয়ে তোমার, তিহ জগৎ গুরু, চাহ গুরু করিবার। তাৎপর্য হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের তো কোনো দীক্ষা বা চরণাশ্রয় কিছুই হয়নি। তো তিনি ওইখানে নিবেদন করছেন যে আমার তো আশ্রয় হয়নি, আমার যোগ্যতা নেই আপনার সামনে বসার। বিপরীতে তিনি বলতে চাইছেন যে আমাকে মন্ত্র দান করুন, আমাকে দিন, তবে তো আমি আপনার সাথে বসার সুযোগ পাব। সেই অর্থটা ধরে লোকনাথ গোস্বামী হাসলেন এবং হেসে বললেন যে তুমি একটু আগে বলেছ যে একজন গৌরবর্ণ শিশু তোমার হৃদয়ে প্রবেশ করেছে, তিনি হচ্ছেন জগৎগুরু। যার হৃদয়ে জগৎগুরু বসবাস করছে, তো সে কিনা চাইছে আবার গুরু করতে, এটা তো ঠিক নয়, তোমার গুরু করার কোনো প্রয়োজন নেই।
প্রয়োজন কিবা আছে গুরু করিবার, যে বা সাধ্য বস্তু সেই হৃদয়ে তোমার। সাধ্য বস্তু যে ভগবান, তিনি তো তোমার হৃদয়ে বিরাজমান, সুতরাং তোমার তো গুরু করার কোনো দরকার নেই। তো এই কথা শুনে লোকনাথ গোস্বামী একটু সংকুচিত হয়েছেন, নরোত্তম দাস ঠাকুর একটু হয়েছেন যে গুরুদেব, আমি চাইছি গুরু বরণ করতে, কিন্তু গুরুদেব আমাকে চাইছেন না। এবার যুক্তি কি দেখাচ্ছেন যে জগৎগুরু আমার শ্রীমন মহাপ্রভু আমার হৃদয়ে প্রবেশ করেছেন, আমি কথাটা বলেও বিপদে পড়ে গেছি, না বললে ভালো ছিল। এটা আমাদের মতে, তখন তো আর এত পেঁয়াজগোজ মানুষের ছিল না, বিশেষ করে নরোত্তম দাস ঠাকুর যা যা হয়েছে অপ্রকটে বলছে। কিন্তু তিনি এবার দৈন্য ভরে একজন শিষ্য, একজন নবীন ভক্ত কি করে গুরুদেবের কাছে নিজেকে আত্মসমর্পণ করছেন, যে গুরুদেব আপনি যা বলেছেন সব ঠিক, সব সত্যি, কিন্তু আপনি যদি কৃপা করে আমাকে কিছু বলতে বলেন, আমার কোনো যোগ্যতা নেই আপনার সামনে দাঁড়িয়ে আমি দুটো কথা বলি, কিন্তু আপনি যদি আমাকে কৃপা করেন, বলার অনুমতি দেন, আমি কি দুটো কথা বলতে পারি? লোকনাথ গোস্বামী বলছেন যে হ্যাঁ, বলতে পারো। তো তবে তুমি আগে প্রসাদ গ্রহণ করো, তারপর তোমার কথা হবে। তো তখন প্রসাদ পাওয়া হয়েছে, প্রসাদ পেয়ে বলছে বলো তুমি কি বলতে চাইছিলে। বলছে আপনি বললেন যে জগৎগুরু শ্রীমন মহাপ্রভু আমার হৃদয়ে আছে, কিন্তু শাস্ত্রের যে মর্যাদা, সেই মর্যাদা রক্ষার জন্য শ্রীমন মহাপ্রভু জগৎগুরু হয়েও গুরু গ্রহণ করেছিলেন। তিনি যদি গুরু গ্রহণ করতে থাকেন, তিনি রাস্তা দেখিয়ে গেছেন, তাহলে পরে আমি কেন গুরু গ্রহণ করতে পারবো না? এ কথা শুনে সমস্ত মধ্যে হাসি ডোল পড়ে গেল যে নরোত্তম 12 বছরের বালক হলে পরে তো একদম দারুণ দিয়েছে, কোনো কথাই হতে পারে না, চলো চলো প্রভু নাম দাও, দীক্ষা দাও। তো তখন লোকনাথ গোস্বামী বলছেন যে হ্যাঁ, আজ্ঞা হলে তো আমি দীক্ষা দিতেই পারি, কিন্তু একটা শাস্ত্রের আজ্ঞা আছে। কি আজ্ঞা? বলে শাস্ত্রের আজ্ঞা আছে যে 1 বছর কাল শিষ্যকে পর্যবেক্ষণ করতে হবে, নচেত শিষ্য করা যাবে না। বলে ঠিক আছে, শাস্ত্রের আজ্ঞা আপনি যখন বলেছেন তো ঠিকই আছে, আপনি 1 বছর পরে না হয় মন্ত্র দীক্ষা দেবেন, কিন্তু আপনি হরিনাম দীক্ষা তো দিতে পারেন, হরিনাম দীক্ষা দিয়ে দিন। তো সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র দীক্ষা লোকনাথ গোস্বামীকে সঙ্গে বলতে শুরু করলেন, এবং তাকে কিছু বিধিনিষেধ বলে দিলেন। সংখ্যা নাম তাকে গ্রহণ করতে হবে, এবং আমাদের বৈষ্ণবের যে বেসিক যে বিধিনিষেধগুলো, সেগুলো নরোত্তম দাস ঠাকুর তো জন্ম থেকেই সেগুলো পালন করছেন। কিন্তু নরোত্তম দাস ঠাকুর এই সময়টা, এই হরিনাম দীক্ষার পরে প্রত্যহ 2 লক্ষ নাম করতেন। সারাদিন রাত চলছে ঘরে মন্ত্র জপ। কখনো কখনো তিনি জীব গোস্বামীর কাছে যেতেন, গোস্বামীগণের গ্রন্থ পাঠ অধ্যয়ন শুনতেন। কখনো কখনো ব্রজমণ্ডল প্রদক্ষিণ করার জন্য যেতেন। তো কখনো কখনো তিনি প্রসাদের সময় আসতেন, যখন গুরুদেবের প্রসাদ পাওয়া হয়ে যেত, তারপরে এসে লুকিয়ে লুকিয়ে তার প্রসাদের পাত্রটি নিয়ে আড়ালে বসে তার উচ্ছিষ্ট ভক্ষণ করতেন। এইভাবে তার নিয়ম চলছে নরোত্তম দাস ঠাকুরের। এর মাঝখানে তিনি গুরুদেবকে বললেন যে কিছু সেবা আমাকে দিন, আমি আপনার কিছু সেবা করি। তো লোকনাথ গোস্বামী বললেন
যে আমি গৌরচাঁদের কোনো সেবা করতে পারলাম না, আমি তোমার সেবা কি করে নেব, আমার কোনো সেবা চাই না। বৈষ্ণবগণ আদেশ করেছেন তোমাকে মন্ত্র দিতে, আমি মন্ত্র দিয়েছি, তুমি এটাই করো। তো নরোত্তম দাস ঠাকুর ঠিক করলেন যে কিছু একটা সেবা আমাকে করতে হবে। তিনি খেয়াল করলেন যে প্রত্যেক দিন শেষ রাত্রে গুরুদেব বাহ্যে যান, মলত্যাগ করতে যান। তো তিনি জায়গাটাকে ভালো করে খেয়াল করলেন এবং প্রত্যেক দিন তিনি কি করলেন, গুরুদেব ওঠার আগে তিনি সংখ্যা নাম 2 লক্ষ নাম জপ শেষ করে সেই স্থানে গিয়ে হাজির হতেন এবং একটি ঝাঁটা, একটু জলের পাত্র নিয়ে যেতেন, নিয়ে গিয়ে গুরুদেব এখানে বসবেন বিষ্ঠা ত্যাগ করার জন্য, সেই জায়গাটা পরিষ্কার করে রাখতেন এবং বিষ্ঠাগুলো তুলে অন্য কোথাও ফেলে রাখতেন। আর ঝাঁটাটা, কাজ শেষের ওপর ঝাঁটাটা মাটি চাপা দিয়ে রেখে দিতেন। আর আগে নিয়ম ছিল বিষ্ঠা ত্যাগ করার পরে আমরা যখন এখন ডিটারজেন্ট বা সাবান দিয়ে হাত ধুই, সে সময় শুকনো একদম বালির মতো চালা মাটি, সেই মাটি দিয়ে কাদা করে হাতটা ধোয়া হতো। তো সেই ধরনের মাটি তিনি ছেঁকে, বস্ত্রে ছেঁকে ধুলো ওইখানে রেখে আসতেন। তো গুরুদেব ভাবছেন যে এরকম কার্য কে করে, এখানে ছি 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 ছি, এমন একটা ব্যাপার যে আমি কারোর সাথে আলোচনা করব তার উপায় নেই, লজ্জার ব্যাপার, আমি কারোর সাথে কথা বলতে পারছি না, এ তো আমার চরম অপরাধ হচ্ছে। কেন? গুরুদেব ভাবছেন নিশ্চয় কোনো ব্রজবাসী করে যাচ্ছে এটা। আমি তো ব্রজবাসী নই, যারা জন্মসূত্রে বংশ পরম্পরা ব্রজের অবস্থান তারাই ব্রজবাসী, এবং কোনো ব্রজবাসীর থেকে আমাদের সেবা নেওয়া উচিত নয়। তা আমার তো অপরাধ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখতে হবে একদিন। তো গুরুদেব ঠিক করলেন যে ঠিক আছে, আমি যখন যাই আমি তার খানিকক্ষণ আগে আমি গিয়ে ওখানে হাজির হব। এদিকে নরোত্তম দাস ঠাকুরের 1 বছর পূর্ণ হতে চলেছে। তো গুরুদেব গিয়ে অনেকক্ষণ আগে, 6 দণ্ড অবশিষ্ট থাকতে অনেক শেষ রাতের দিকে তিনি হাজির হয়েছেন এবং গিয়ে দেখছেন হ্যাঁ একজন উপস্থিত, ঝাঁটা নিয়ে, জল নিয়ে, ছানা মাটি নিয়ে। আর একটু কাশি গিয়ে বুঝতে পারলেন যে এটা তো নরোত্তম। তো হে নরোত্তম, তুমি কি করছো এখানে? বলে হ্যাঁ গুরুদেব। বলে ঠিক আছে, ওখানে দাঁড়াও। তো তিনি জায়গায় আবার বসলেন। তার যখন বিষ্ঠা ত্যাগ শেষ হয়েছে তখন তিনি আবার নরোত্তম জল নিয়ে এসো, মাটি নিয়ে এসো। নরোত্তম এবার সরাসরি সেবা করার সুযোগ পেলেন এবং নরোত্তমকে নিজেও যমুনাতে স্নানের জন্য গেলেন এবং নরোত্তমকে বললেন যে যাও যমুনাতে স্নান করে এসো। তো নরোত্তম দাস ঠাকুর যমুনায় স্নান করতে গিয়েছেন। স্নান টান করে এসে গুরুদেব তার কুঞ্জে নিয়ে এসছেন। নিয়ে এসে একটি বিশেষ পদ্ধতি দ্বারা গুরুদেব তাকে রাধাকৃষ্ণ মন্ত্র এবং কামবীজ প্রদান করলেন। মন্ত্র দীক্ষা তার সম্পন্ন হল। মন্ত্র দীক্ষার পরে তার যে শিক্ষা, আমরা তো দীক্ষা এবং শিক্ষা দুটো চাই। তা আমার তো বিশেষ করে শিক্ষা বলতে কিছু হয়নি এখনো পর্যন্ত, দীক্ষাটা হয়েছে। তো শিক্ষার জন্য আগ্রহ, শিষ্যেরও যেরকম আগ্রহ থাকা দরকার তারও সেটার উপর নির্ভর করছে। তো গুরুদেব তাকে ভজন পদ্ধতি সম্পর্কে দিনের পর দিন তাকে শিক্ষা দিতে শুরু করলেন। কি করে মানুষ সেবা করতে হবে, কি করে অষ্টকালীয় সেবাতে নিজেকে নিমগ্ন করতে হয়, বৈদিক ভক্তি কি, রাগাত্মিকা ভক্তি কি। নরোত্তম দাস ঠাকুর জিজ্ঞাসা করলেন যে বৈদিক ভক্তি কি গুরুদেব? একটি সুন্দর কথাতে তিনি একটি সুন্দর
কথায়, দুটো শব্দের মাধ্যমে তিনি এটাকে ব্যাখ্যা করলেন। শুভাশুভ শাস্ত্র ভয়ে যে করে সাধন, তারে বৈধি ভক্তি করি, তারে বৈধি কহি গোসাইয়ের। শাস্ত্রে যে সমস্ত শুভ অশুভ বিচার, এটা করলে পাপ হবে, ওটা করলে অপাপ হবে, এই ভয় যতক্ষণ থাকছে, এই ভয় নিয়ে যে ভক্তি করবে ততক্ষণ সে বৈধি ভক্তিতেই আছে। আর রাগাত্মিকা ভক্তি, যারা রাগমার্গে রয়েছেন তাদেরকে অনুসরণ করে যে ভক্তি, যাতে ওই ধরনের কোনো ভয় নেই, সেটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি। তো তিনি বলছেন তুমি কুঞ্জে বসে সবসময় রাধা মাধবের লীলা চিন্তা করো, এবং নিত্যলীলাতে রাধা মাধবের যখন শয়নের সময়, সে সময় তুমি কামবীজ জপ করবে। এইভাবে নানান রকম ভাবে তিনি শিষ্যকে গড়ে তুললেন, এবং ধীরে ধীরে নরোত্তম দাস ঠাকুরের কী হলো, কৃষ্ণের প্রতি একটি বিরহ প্রকটিত হলো, এবং তিনি ভাবছেন যে এই কৃষ্ণ ধন, জীবনে কৃষ্ণ ধন ছাড়া তো আর কিছু নেই, আমার তো পাওয়া হচ্ছে না। তার মধ্যে বিরহচিত ভাবের উদয় হল। কবে কৃষ্ণ ধন পাব, আর হিয়ার মা ঝাড়ে থব, আমি কবে কৃষ্ণ ধন পাব, আর হিয়ার মা ঝাড়ে থব, আমি জোড়াইব তপিত পরাণ গো, আমি জুড়াইব তাপিত পরাণ, সাজাইয়া দিব হিয়া, আমি বসাইব প্রাণ প্রিয়া, আমি নিরখিব সে চন্দ্র বয়ান গো, আমি নিরখিব সে চন্দ্র বয়ান। হে সজনী, হে সজনী, কবে মোর হইবে সুদিন, হে সজনী, কবে মোর হইবে সুদিন, সে প্রাণনাথের সঙ্গে কবে বা ফিরিব রঙ্গে, সে প্রাণনাথের সঙ্গে কবে বা ফিরিব রঙ্গে, সুখময়ী যমুনা পুলিন, হে সজনী, সুখময়ী যমুনা পুলিন, হে সজনী, সুখময়ী যমুনা পুলিন। এভাবে বিরহ করতে করতে যখন নরোত্তম দাস ঠাকুর কুঞ্জে বসে ক্রন্দন করছেন কবে কৃষ্ণ ধন পাব, এবং তিনি রাধা কৃষ্ণের যে সেই লীলা দর্শন লালসায় তিনি বিভোর হয়ে আছেন। একদিন তিনি রাত্রিবেলা শয়ন করেছেন, আর এদিকে বিশ্বভানু সুতা আমাদের ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী এসে উপস্থিত। রাধারানী এসে নরোত্তমকে বলছে, বৎস, তুমি মানব সেবাতে তোমার অত্যন্ত আগ্রহ আমি বুঝেছি, এবং তোমার যে গুরুর সেবন
তুমি গুরুদেবকে যেভাবে ভক্তি করেছ, আমি অত্যন্ত প্রীত হয়েছি তার জন্য। পরবর্তী সময় জীব গোস্বামী পাদ বলেছেন যে গুরু সেবার দ্বারা যে কত অসাধ্য সাধন করা যায় সেটা নরোত্তম দাস ঠাকুর তার প্রমাণ। শ্রীমতী রাধারানী তাকে বর দিয়ে গেলেন। রাধারানী তাকে বললেন যে কালকে দ্বীপ্রহরে আমার কুঞ্জে কৃষ্ণের আগমন হবে, তো তুমি পাশেই হচ্ছে বিলাসমঞ্জরি কুঞ্জ, তো সেখানে তুমি তোমার একটা সেবা থাকবে। কি সেবা? কৃষ্ণ আমার কুঞ্জে এসে লীলাবিলাস করার পর তিনি একটু দুগ্ধ পান করতে চান, তো তোমার কাজ হবে ক্ষীর আবর্তন করা। পাশে তুমি যে কুঞ্জ রয়েছে সেখানে গিয়ে তুমি ক্ষীর আবর্তন করবে। আর কৃষ্ণ যখন লীলা শেষে বেরোবেন তখন তোমার হাতে দুগ্ধ পেয়ে তিনি প্রত্যাবর্তন করবেন, তো তোমার হচ্ছে এটা সেবা। এখানে একটা কথা বলে রাখা যাক, কুঞ্জ, নিকুঞ্জ, নিভৃত কুঞ্জ, তিনটে জায়গা রয়েছে বৃন্দাবনে। কুঞ্জ মানে যেখানে রাধা মাধব, অষ্টসখী এবং সমস্ত মঞ্জরীরা একসাথে কৃষ্ণের লীলা দর্শন করছেন, উপভোগ করছেন। নিকুঞ্জ মানে হচ্ছে যেখানে শুধুমাত্র অষ্টসখী আছেন এবং রাধা মাধব রয়েছেন, সেখানে অন্যান্য মঞ্জরী যারা তারা প্রবেশ করে না। আর নিভৃত কুঞ্জ মানে হচ্ছে যেখানে শ্রীমতী রাধারানী, শুধুমাত্র রাধারানী লীলাবিলাস করছেন, সেটা হচ্ছে নিভৃত কুঞ্জ। তো এখানে রাধারানী নিকুঞ্জে যে জায়গা, সেখানে লীলা করার জন্য কৃষ্ণ আসছেন নিকুঞ্জে। আর কুঞ্জে তার সেবা হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের, সেখানে তিনি দুগ্ধ আবর্তন করবেন, ক্ষীর আবর্তন করবেন, মানে ক্ষীর জাল দেবেন। এটা হচ্ছে তার সেবা। এবং তার নাম দিয়ে রাধারানী বললেন চম্পক লতা, তোমার চম্পক লতার কুঞ্জে হচ্ছে সেবাটা হবে। আর রাধারানী নরোত্তম দাস ঠাকুরের নাম দেখলেন চম্পক মঞ্জরী, এটা তোমার নাম। স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, গুরুদেবের কাছে আজ্ঞা নেওয়ার জন্য ছুটছেন নরোত্তম দাস ঠাকুর যে গুরুদেব একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছে। বলে কি? শ্রীমতী রাধারানী আমাকে আদেশ করেছেন, তো আপনি একটু আমাকে আজ্ঞা দিন, আমি কি করব? ঠিক যেরকম কোনো একটা অনুষ্ঠান হবে, স্টেজে পারফর্ম করার জন্য শিষ্য গুরুদেবের কাছে যাই, আমাকে কিছু টিপস দিন, আমি স্টেজে যাতে খুব ভালো পারফর্ম করতে পারি। তো নরোত্তম দাস ঠাকুর প্রত্যেকটা মুহূর্তে তো তিনি গুরুমন্ত প্রাণ, গুরুদেবের কাছে গিয়ে আজ্ঞা চাই আমি কী করব। তো গুরুদেব এই সেবাটার জন্য নরোত্তম দাস ঠাকুরকে কী করতে হবে নরোত্তম দাস ঠাকুরকে শিখিয়ে দিলেন, এবং মানব সেবা কী করে শুরু করতে হবে তিনি শিখিয়ে দিয়েছেন। এবং তিনি ধ্যানে বসেছেন মানব সেবার জন্য। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে
যুগল কিশোর। তিনি এভাবে যখন ধ্যান করছেন, ধ্যান করতে 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 তার যে বাহ্যিক সত্তা সেটা অন্তর্হিত হল। তিনি তার মঞ্জরি দেহ লাভ করলেন এবং দেখলেন তিনি চম্পক মঞ্জরি, তিনি একটি কুঞ্জে বসে দুধ আবর্তন করছেন। এখানে আরো দু একটি কথা আমি বলে রাখি। এদিকে পাশের নিকুঞ্জে শুরু হয়েছে রাধা মাধবের লীলা, সেখানে কৃষ্ণ এসেছেন। সেখানে কৃষ্ণ বিরহে রাধারানী অশ্রু জলে ভাসিয়ে একটি গীত শুরু করেছেন, সেটা কানে আসছে। যারা নতুন যদি কেউ শুনছেন তাদের জন্য বা ভক্তদের জন্য আমি একটু নিবেদন করতে চাই, শ্রীমান মহাপ্রভু গম্ভীরাতে বসে চণ্ডীদাস বিদ্যাপতির সে পদ শুনতে শুনতে এই লীলাতে মগ্ন হয়ে থাকতেন এবং রাধারানীর ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু শিক্ষাষ্ঠকে বলছেন, যোগায়িত নিমেষেন চক্ষুষা প্রাবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেন। কৃষ্ণের বিরহে এক একটা নিমেষ, এই যে একটা পলক পড়ে না, এক একটা নিমেষ, এর টাইম কাল হচ্ছে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। এই নিমেষটাকে একটা যুগ বলে মনে হয়। রাধারানীর যে কৃষ্ণের প্রতি যে প্রেম, ছেলেমেয়েরা যে প্রেম করে, নতুন নতুন প্রেম অবস্থায় দেখবেন যে এই ওর সাথে কথা না বলে থাকতে পারে না, ভিডিও কল না করে থাকতে পারে না, এই ব্যাপারগুলো ঘটে। কিন্তু রাধারানীর সাথে কৃষ্ণের যে প্রেম, এটা কোনো সিনেমা থিয়েটারের প্রেম নয়। কৃষ্ণকে ছাড়া রাধারানীর একটা নিমেষকে এক যুগ বলে মনে হয়। এর কারণটা কি? এই কারণটা হচ্ছে যে রাধারানী এবং কৃষ্ণ এরা হচ্ছেন অভিন্ন, একই দেহ। দুজন একই দেহ থাকার ফলে লীলার স্বার্থে দুটো ভাগ হয়েছেন, রাধা এবং কৃষ্ণ, এবং তাদের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটা অপ্রাকৃত। এক নিমেষও এই এই বিচ্ছেদটাকে তাদের পক্ষে, বিশেষ করে রাধারানীর পক্ষে সহ্য করা মুশকিল হয়ে যায়। কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরাও কৃষ্ণের অংশ, কিন্তু একদিকে শ্রীমতী রাধারানী এক নিমেষও তিনি কৃষ্ণ ছাড়া থাকতে পারেন না। আর কৃষ্ণ কি করছেন, এই বিরহটাকে বাড়ানোর জন্য মাঝে মাঝে দূরে সরে যান। আর আমাদের অবস্থা কি হয়েছে, আমরা কোটি কোটি জন্ম ধরে ঘুরছি আমরা, তবু কৃষ্ণের প্রতি কোনো বিরহ আমরা অনুভব করতে পারি না। যদি কোনোদিন আমাদের মধ্যে কৃষ্ণ বিরহ জাগ্রত হয়, তাহলে ভাববো যে হ্যাঁ, জীবনে কিছু হয়েছে। যতক্ষণ না আমরা যতই ভজন সাধন করি, যত যাই কিছু করি, যদি না এই উপলব্ধি মনের মধ্যে আসে যে আমি কৃষ্ণ ভিন্ন হয়েছি, আমি কৃষ্ণ ছাড়া হয়েছি, হে গোবিন্দ, আমি কখন তোমার দর্শন পাবো, কবে তোমার স্পর্শ পাবো, এটা যদি না হয় তাহলে পরে তো জীবন বৃথা। তো তাই কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানী ক্রন্দন করছেন। চণ্ডীদাস বিদ্যাপতির সে কীর্তন শুনে শ্রীমন মহাপ্রভু গম্ভীরাতে যে ভাবে ভাবিত হতেন, যে লীলা সাগরে নিমগ্ন হতেন, আজকে নরোত্তম দাস ঠাকুর সেই লীলা দর্শনের জন্য তিনি দুধ জাল দিতে দিতে গবাক্ষ ছিদ্রপথে নিকুঞ্জে উঁকি মেরে দেখছেন রাধা মাধবের লীলা, অপ্রাকৃত লীলা।
পুরোটাই ঘটছে তার মানব সেবার মাধ্যমে। তিনি ক্ষীর আবর্তন অর্থাৎ দুধ জাল দিচ্ছিলেন। তার কর্ণে রাধারানীর সুললিত কণ্ঠ ভেসে আসে, তিনি ছুটে যান। যদি একটু চুরি করে দেখা যায়, আগে যেরকম সিনেমা থিয়েটার হলে পরে টিকিট না থাকলে বাইরে থেকে লোকে দেখার চেষ্টা করত, নরোত্তম দাস ঠাকুর তাই করছেন। তার ভেতরে শ্রীমতী রাধারানী বলছেন, ও গো প্রাণনাথ, বধূ হে কি আর বলিব আমি, বধূ হে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি। আমার মরণে জীবনে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি, কি আর বলিব আমি। তোমার চরণে আমারও পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, তোমার চরণে আমারও পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। আজ সব সমর্পিয়া এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাসী হে, কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি। রাধারানী বলছেন, ওগো প্রাণনাথ, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। আমাদের মায়াবদ্ধ জীবের যদি দশা হয়, যদি বুঝতে পারি যে হ্যাঁ কৃষ্ণ বড় ধন, কৃষ্ণ ছাড়া তো আমার আর কেউ নেই। এখন একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, বড় শীতল বলিয়া শরণ লইনু ও দুটি কোমল পায়। একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, বড় শীতল বলিয়া শরণ হইনু ও দুটি কোমল পায়। আমার তাপিত পরাণ জুড়াবো বলে জুড়াবো বলে আমি নিলাম তোমার চরণ কমলে।
পরাণ জোড়াবো বলে আমি ঠাই নিলাম তোমার চরণ কমলে তাপিত পরাণ এখন না ঠেলিব ছলে অবলা খলে যে হয় উচিত তো আমি ভাবিয়া দেখিন প্রাণনাথ বিনে আমি ভাবিয়া দেখিন প্রাণনাথ বিনে গতি যে নাহিক মোর হে গতি যে নাহিক মোর প্রাণবধূ বলি তুমি বিনা আমার আর কি আছে বলি তুমি বিনা আমার আর বলি তুমি বিনা আমার আর কি আছে তুমি আমার সর্বস্ব ধন তুমি বিনা আমার আর কে আছে ওহে প্রাণের মদন মোহন তুমি আমার সর্বস্ব ধন তুমি বিনা আমার আর কে আছে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে এক দিবসের জন্য হারাতে চাইছেন না, তাই চণ্ডীদাসের পদে বলছেন এখন আখির নিমিখে যদি নাহি হেরি তবে সে পরাণে মরি চণ্ডীদাস কয় পরশরতন গলায় গাথিয়া পরি হে কি আর বলিব আমি বধূ কি আর বলিব আমি বধূ কি আর বলিব আমি কি আর বলিব আমি কি আর বলিব আমি বধূ কি আর বলিব আমি বধূ কি আর বলিব আমি বধূ কি আর বলিব আমি। যখন শ্রীমতী রাধারানী ভাবে বন্দন করছেন আর নরোত্তম দাস ঠাকুর সেই লীলা দর্শন করে লীলায় মগ্ন হয়ে গেছেন এবং তিনি ভুলেই গেছেন যে তিনি তার সেবা ছিল দুগ্ধ ক্ষীর আবর্তন। তো হঠাৎ গন্ধ পাচ্ছেন যে দুধ পড়া গন্ধ, মনে পড়েছে আরে আমার তো সেবা ছিল, আমি তো লীলা দর্শন তো আমার কথা ছিল না। এবং তিনি ছুটে গিয়ে দেখছেন দুধ উতলে পড়ে আগুনের মধ্যে পড়ে দুধ পড়ে সঙ্গে সঙ্গে হাতের কাছে কিছু না পেয়ে তিনি খালি হাতে সেই স্বর্ণময় যে পাত্র ছিল সেই পাত্র তিনি নিচে নামালেন এবং প্রচণ্ড ব্যথায় তার সেই যে সেবা, সেই যে লীলা, সেই যে তার মঞ্জুরি ভাব সমস্ত কিছু হারিয়ে গেল। তিনি দেখলেন যে কিছুই নেই, তিনি যেরকম বসেছিলেন সেরকমই আছেন, আছে শুধু দু হাতে ফোসকা।
তিনি ধ্যানের মধ্যে কৃষ্ণের সেবা করছিলেন। ধ্যানের মধ্যে সেবা করতে করতে ধ্যানের মধ্যে দুধ জাল দিচ্ছিলেন, ধ্যানের মধ্যেই দর্শন করছিলেন লীলা, অথচ দুধ নামালেন সেই গরম পাত্র ধ্যানের মধ্যে, কিন্তু জড়দেহ যদি আমরা বলি তাতে তার মধ্যে ফোসকা পড়ল। এটা অনেক সময় হয়, দেখবেন যে আমরা স্বপ্নের মধ্যে দেখলাম যে বাঘ আসছে, প্রচণ্ড ভয় পেলাম স্বপ্নে। স্বপ্ন যখন ভাঙলো আর দেখলাম না, আমি তো ভালো আছি, ঠিক আছে, বাঘ তো আসেনি, কিন্তু দেখলাম আমি কিন্তু ওই বাঘের দেখে ঘামছি। আমি মানে স্বপ্নের দেখা বাঘ যদি আমাকে জড় দেহে ঘামিয়ে ফেলতে পারে, তাহলে পরে যে লীলায় তিনি মগ্ন হয়েছিলেন সেই লীলার মধ্যে থেকে তার এই ফোসকা পড়াটা অদ্ভুত রকমের কিছু নয়। তিনি গুরুদেবের কাছে গেলেন, গিয়ে ব্যাকুল স্বরে বললেন যে গুরুদেব, আমার তো কৃষ্ণ সেবা হলো না। বলে কেন, কি হয়েছে? বলে আমি বড্ড ভুল করে ফেলেছি, আমি কৃষ্ণ সেবা করতে গিয়ে অবস্থা হয়েছিল। তো তার চাদরের নিচে হাত ঢাকা ছিল বলে গুরুদেব বলছেন, তুমি চাদরের হাত থেকে আমাকে প্রণাম করে কেন? কি হয়েছে তোমার হাতে? হাত দেখাও। গুরুদেব দেখছেন হাতের মধ্যে ফোসকা। গুরুদেব ভাবলেন যে সত্যি আজ পর্যন্ত যা কেউ করতে পারেনি বৃন্দাবনে এসে, নরোত্তম তোমার এই সাধন, তোমার এই ভজন সফল। জীবগোস্বামীপাদ বললেন, তোমার বৃন্দাবনে আসা সিদ্ধ হয়েছে। তো এইভাবে আরও কিছুদিন বৃন্দাবনে কাটানোর পরে নরোত্তম দাস ঠাকুরকে জীবগোস্বামীপাদ এবং লোকনাথ গোস্বামীপাদ সবাই বললেন যে তোমার আর বৃন্দাবনে থাকার প্রয়োজন ফুরিয়েছে, তুমি শ্যামানন্দ প্রভু এবং শ্রীনিবাস আচার্য তিনজনে মিলে গৌড় দেশে বঙ্গে যাও, গিয়ে সেখানে সংকীর্তন যজ্ঞ প্রচার করো। তো নরোত্তম দাস ঠাকুর তখন ওই তিনজন মিলে এবং গোস্বামীগণের গ্রন্থ একটি গাড়ি বোঝাই করে নিয়ে এসে সংকীর্তন করতে করতে এই বাংলার পথে আসছেন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা ও আমার হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ বিশ্বপুরাণ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ বিশ্বপুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তার খবর পদরে মোর পঞ্চগ্রাম। এই ছয় গোসাই যার মুই তার দাস, তার খবর পদরে মোর পঞ্চগ্রাম। তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। আমি তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস, তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস। তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস, তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস। আমার জনমে জনমে হয় এই অভিলাষ, আমার জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই
যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস। নাম সংকীর্তন করে হরতম দাস, নাম